ক্যালকুলেশন অফ ফর্মাল চার্জ। আমরা এটা ক্লাস 11 এর কেমিক্যাল বন্ডিং এর একটা টপিক আমরা ডিসকাস করছি। আমি ক্যালকুলেশন অফ ফর্মাল চার্জেস অন এনি অ্যাটম। তাহলে ফর্মুলাটা ফার্স্টে দেখব। ফর্মুলা ইজ V minus half S minus L. তাহলে V is the number of valence electron. Number of valence electron on 3 atom. মানে একটা অ্যাটমের 3 অবস্থায় যেটা আছে তার যে নাম্বার অফ ইলেকট্রন মানে ভ্যালেন্স ইলেকট্রন সেটা আগে লিখতে হবে, মাইনাস হাফ ইনটু এস। এস মানে হচ্ছে শেয়ার্ড টোটাল নাম্বার অফ শেয়ার্ড ইলেকট্রন। মানে শেয়ার্ড ইলেকট্রন মানে কি, যেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন করেছে, ঠিক আছে। মাইনাস এল। এল মানে হচ্ছে এটাকে লোন ইলেকট্রন বলবো বা আনশেয়ার্ড ইলেকট্রনস। টোটাল নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রনস মানে যেটা শেয়ার করেনি, যেটা আনশেয়ার্ড হিসেবে আছে বা লোন পেয়ার হিসেবে আছে। তাহলে দেখি আমরা একটা एग्जांपल হিসেবে দেখাই, দেখি আমরা তাহলে এখানে ডিসকাস করি। তাহলে ক্যালকুলেট ফর্মাল চার্জেস অন 3 অক্সিজেনস ইন O3 মলিকিউল। এটা আমাদের এসেছিল, নিটে এসেছিল এই কোশ্চেনটা। এবারে না হলে কতবার মার্ক তাহলে 26 কিংবা 25 এ এসেছিল এটা। এটা বলেছিল তিনটে অক্সিজেন অ্যাটমের ফর্মাল চার্জেসটা ক্যালকুলেট করব। দেখি এবারে অক্সিজেন 1 এ কি আছে, অক্সিজেন 1, অক্সিজেন 2, অক্সিজেন 3। এই তিনটেকে আমি সেপারেট ভাবে মার্ক করে নিলাম। মার্ক করে নিলে কি আছে, অক্সিজেন 1টা সাপোজ ক্যালকুলেট করছি। তাহলে অক্সিজেন 1 এর ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে সেই একই ফর্মুলা, সেম ফর্মুলা কিন্তু বসাবো আমরা। V মানে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে দেখো, ভ্যালেন্স মানে অক্সিজেন মানে হচ্ছে 6। 6 মানে কি তোমার টোটাল অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8। 8 মিন্স 2 6 অ্যাটমিক মানে ইলেকট্রনিক কনফিগারেশন, দ্যাট মিন্স 6 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, এটা হচ্ছে V। আচ্ছা মাইনাস কি হয়েছে এখানে দেখো, মাইনাস হাফ ইনটু কি বলেছি, শেয়ার্ড ইলেকট্রন। তাহলে শেয়ার্ড মানে কটা আছে দেখো, এখানে কটা বন্ড আছে, অক্সিজেন 1 এর সঙ্গে দুটো কোভ্যালেন্ট বন্ড আছে, তোমরা ডাবল বন্ড প্রেজেন্ট। ডাবল বন্ড মানে কি, ইনটু 4, এই যে 4টা বলেছে এখানে আমাদের শেয়ার্ড ইলেকট্রন। তাহলে এস হচ্ছে শেয়ার্ড ইলেকট্রন। তাহলে মাইনাস এল। এল মানে হচ্ছে কি, নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন। তাহলে আনশেয়ার্ড ইলেকট্রন কটা আছে দেখো, 1 2 3 4। তাহলে চারটি আনশেয়ার্ড ইলেকট্রন আছে, এটা হচ্ছে নাম্বার অফ আনশেয়ার্ড ইলেকট্রন, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করছি। তাহলে ইকুয়ালস টু কত আছে এখানে দেখো, 0। তার মানে এর ফর্মাল চার্জ কত হচ্ছে, 0। তাহলে কোনো চার্জ নেই, এটা হচ্ছে নিউট্রাল। অ্যাকচুয়ালি ফর্মাল চার্জ মানে কি, যেটা মানে either it is neutral or it is charged. চার্জ মে বি প্লাস অর মাইনাস, প্লাস 1 হতে পারে, মাইনাস 1 হতে পারে, যে কোনো চার্জ হতে পারে। অক্সিজেন 2টা দেখি, তাহলে অক্সিজেন 2 এর ক্ষেত্রে আমরা দেখব 6, এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন 6 এলই থাকবে, মাইনাস হাফ ইনটু, তাহলে কটা বন্ড এখানে আছে দেখো, 1 2 and 3 3 কোভ্যালেন্ট বন্ডস। 3 কোভ্যালেন্ট বন্ডস প্রেজেন্ট, দ্যাট মিন্স কি হাফ ইনটু 6 মাইনাস 2টা কোথা থেকে আসে, যে 2 মানে তাহলে একটাই লোন পেয়ার আছে, অনলি ওয়ান লোন পেয়ার প্রেজেন্ট, দ্যাট মিন্স 2 ইলেকট্রন। একটা পেয়ার মানে দুটো ইলেকট্রন হবে, তো মাইনাস 2 বসালাম। আচ্ছা ইকুয়ালস টু কত চলে আসছে, এটা প্লাস 1। তার মানে দিস ইজ পজিটিভলি চার্জ প্লাস 1, ঠিক আছে। এটা কিন্তু মলিকিউলে রিফ্লেক্ট হয়নি, এখানে প্লাস 1 এসেছে, তার মানে আমাকে এটাকে নিউট্রাল করতে হবে, জিরো করতে হবে। তার মানে মাস্ট বি O3 মাস্ট বি মাইনাস 1। O3 মাইনাস 1 না হলে কিন্তু আমাদের মলিকিউলে একটা ওভারঅল একটা চার্জ চলে আসবে, যেমন NH4 প্লাস, BF4 মাইনাস, কিংবা বলবো আমি আদার্স কোনো CO3 2 মাইনাস বলে কিন্তু মাথায় একটা নেগেটিভ চার্জ আছে বা পজিটিভ চার্জ আছে। এখানে কিন্তু O3 বলেছি আমি, O3 মলিকিউল মানে কি, এখানে কোনো চার্জ নেই, এই মলিকিউলটা নিউট্রাল মলিকিউল। তাহলে একটা যেখানে আমাদের প্লাস 1 এসে গেছে, তাহলে দ্যাট মিন্স কি, তাহলে যে O3 আছে ওটা নিশ্চয়ই মাইনাস 1 আসতে হবে। দেখি আমাদের হয় কিনা, মিলছে কিনা আমাদের এর সঙ্গে। তাহলে 6 মাইনাস হাফ ইনটু, তাহলে একটাই কোভ্যালেন্ট বন্ড আছে, ওয়ান সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড, দ্যাট মিন্স হচ্ছে দুটো ইলেকট্রন লিখলাম, মাইনাস কি বলেছি, এখানে তিনটে লোন পেয়ার আছে, 1 2 3 মানে 6 লোন ইলেকট্রন। এখানে এল মানে হচ্ছে লোন ইলেকট্রন, লোন পেয়ারস, মাইনাস 6 ইকুয়ালস টু মাইনাস 1। তাহলে এটা হচ্ছে মাইনাস 1। তাহলে তিনটের আমরা এইভাবে ফর্মাল চার্জটা ক্যালকুলেট করলাম। তাহলে ফর্মাল চার্জটা ওভারঅল যদি যোগ করে দিই দেখো, 0 প্লাস 1 মাইনাস 1, তার মানে কি 0ই আসছে, প্লাস 1 আর মাইনাস 1 এর 0, তার মানে মলিকিউলের কোনো চার্জ নেই, ওভারঅল চার্জ ইজ 0।